কোতলপুরে চাল মিলে হানা দিয়ে প্রশাসনিক আধিকারিকরা খতিয়ে দেখলেন মজুদ ধান ও চালের পরিমাণ থেকে শুরু করে চালের গুণগত মান। টাস্কফোর্সের হানা অব্যাহত বাঁকুড়া জেলায়। বিভিন্ন বাজার ঘুরে দেখার পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে একের পর এক চালের কালোবাজারি রুখতে একের পর এক চাল মিলে হানা দিলেন টাস্কফোর্সের আধিকারিকরা। বাঁকুড়ার কোতলপুরে একাধিক বেসরকারি চালকলে হানা দেন টাস্কফোর্সের আধিকারিকরা। মজুদ ধান ও চালের পরিমাণ দেখার পাশাপাশি চালের গুণগত মান ও চালকলের পরিকাঠামো খতিয়ে দেখেন অন্যান্য নথিপত্রও। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা, কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন ভট্টাচার্য। কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, এসএস বাংলা নিউজ। আজকে আমাদের রামভানু রাইস মিলে বিষ্ণুপুর এসডিপিও এবং খাদ্য দপ্তরের প্রতিনিধিরা আমাদের মিল পর্যবেক্ষণে এসেছিলেন এবং আমাদের সমস্ত ডকুমেন্টস, পলিউশন, তারপরে আপনার ফায়ার এবং স্টক স্টেটমেন্ট এইসবগুলো দেখলেন। চাল গোডাউন পরিদর্শন করলেন, ধান গোডাউন পরিদর্শন করলেন এবং সমস্ত নথিপত্র দেখে সেরকম আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পেলেন না এবং আমাদের মিল সার্বিকভাবে পরিদর্শন করে ওনারা বেরিয়ে গেলেন। সেরকম কিছু দিয়ে যায়নি, বললেন ঠিক আছে, এইভাবে মেনটেন করবেন। সেরকম কিছু পাননি, বললেন যে খাতাপত্রগুলো ঠিক ডেলি বাই ডেলি আপডেট করবেন এবং ওই চালের যে স্টক রেজিস্টার দেখানো হয়েছে ওগুলো আপনার কাঁড়িতে থাকলে চলবে না, ওগুলো বস্তায় প্যাকেট করে যাতে নির্দিষ্ট জিনিসটা বুঝতে পারা যায় সেটার জন্য করলেন, সুপারিশ করলেন। না না, সেরকম কিছু খামতি পেলেন না। বস্তা ভাবলেন যে এগুলো গভর্নমেন্টের বস্তা না, আমরা হয়তো প্রাইভেট মিলিং এর চাল ভরাই করে রেখেছি, কিন্তু ওটা তো গভর্নমেন্ট সাপ্লাইয়ের বস্তা, গভর্নমেন্ট থেকেই আসে। ওখানেতে প্রাইভেট মিলিং এর চাল ভর্তি করা যায় না, ওগুলো গভর্নমেন্ট সাপ্লাই করে এবং গভর্নমেন্টের গোডাউনেতে ওই চালটা সাপ্লাই দেওয়া হয়। আর প্রাইভেটে আমাদের যেটা চাল আমরা যেটা বস্তাবন্দি করি সেটা আমাদের নিজেদের প্রিন্টেড করা বস্তা আছে আর কি, সেই বস্তায় রাখা হয়। ফায়ারের ব্যবস্থা দেখলেন এবং ওই আপনার হাক্সটা যেটা পড়ে আর কি, সেটা কোনো স্টক রুম রয়েছে কিনা। আমাদের তো হাক্সের স্টক রুম রয়েছে, সেই স্টকের মধ্যেই হাক্সটা পড়ে এবং বাইরে পরে করে দেওয়া হয়। এবং ধানের যে সমস্ত কুটি, ধুলো, আগড়া সেগুলো আমাদের বাইরে যায় না, একটা নির্দিষ্ট জায়গায় পড়ে, সেখান থেকে আমরা পরে ট্রাক্টরে করে বাইরে ফেলে দিই। সদানন্দ বল্লভ, সহ ম্যানেজার।